মাইজ ভান্ডারে উড়াইছে তৌহিদের নিশানা, মাইজ ভান্ডারে উড়াইছে তৌহিদের নিশানা। ঘুমায় না মায়া ঘুমে আখের জামানা, আখেরি জামানা, আখেরি জামানা। মাইজ ভান্ডারে উড়াইছে তৌহিদের নিশানা, মাইজ ভান্ডারে উড়াইছে তৌহিদের নিশানা। ঘুমায় না মায়া ঘুমে আখের জামানা, আখেরি জামানা, আখেরি জামানা। দুশ্মন সমান হবে কিসের ভাবনা, ওই দুষ্ট দুশ্মন সমান হবে কিসের ভাবনা। ঘুমায় না মায়া ঘুমে আখের জামানা, আখেরি জামানা। মাইজ ভান্ডারে উড়াইছে তৌহিদের নিশানা, মাইজ ভান্ডারে উড়াইছে তৌহিদের নিশানা। ঘুমায় না মায়া ঘুমে আখেরি জামানা, আখেরি জামানা, আখেরি জামানা। কলব জিন্দা হয়ে যাবে আমার ভান্ডারিরও দেখা পাবে, কলব জিন্দা হয়ে যাবে ভান্ডারিরও দেখা পাবে, কলব জিন্দা হয়ে যাবে আমার মাইজ ভান্ডারির দেখা পাবে। ওরে নিজের রূপ দেখিয়া নিজে হবে দেওয়ানা, ওরে নিজের রূপ দেখিয়া নিজে হবে দেওয়ানা, নিজের রূপ দেখিয়া নিজে হবে দেওয়ানা। ঘুমায় না মায়া ঘুমে আখের জামানা, আখেরি জামানা, আখেরি জামানা। থাকলে মাইজ ভান্ডারির দয়া, ওরে হবে রে তোর পারে যাওয়া। ভান্ডারির দয়া, থাকলে মাইজ ভান্ডারির দয়া, ওরে হবে রে তোর পারে যাওয়া। ওরে রমেশ বলে পাক পরোয়ার আছে রাব্বানা, ওরে রমেশ বলে পাক পরোয়ার আছে রাব্বানা, রমেশ বলে পাক পরোয়ার আছে মাওলানা। ঘুমায় না মায়া ঘুমে আখের জামানা, আখেরি জামানা। মাইজ ভান্ডারে উড়াইছে তৌহিদের নিশানা, মাইজ ভান্ডারে উড়াইছে তৌহিদের নিশানা। ঘুমায় না মায়া মাইজ ভান্ডারে উড়াইছে তৌহিদের নিশানা। ঘুমায়ও না মায়া ঘুমে আখের জামানা। আসলে আমরা যখন পালা গান করি অনেক কথা বলি, আজকে তো একবারই কথা বন্ধ, শুধু গান। এভাবে গান গাইতে গাইতে মনে মানে কেমন জানি শুধু জর্দা সারা পানের মতো আর কি খসখস লাগে, মানে কেমন জানি হয়ে যায়। তারপরেও চেষ্টা করছি, একটা পালা ছাড়া গান গাইলে 2 রাত্রে যে গান হয় 1 রাত্রে তাই হয়। এবার যে গানটি করলাম রমেশ শীল, কলব জিন্দা হয়ে যাবে মুর্শিদের দেখা পাবে, নিজের রূপ দেখিয়া নিজে হবে দেওয়ানা। আশিক ভান্ডারী ভাই সহকারে সবাই একটু মনোযোগ দিবেন এখন একটু। আচ্ছা খান খান পান খান, কিন্তু মনোযোগ দিতে হবে আমার দিকে। খুব কিয়াল, খুব আমার জন্য কিয়াল। আমি তো পান খাই না। রমেশ শীল যার অগণিত গান, আজকে আমি যতগুলি ভান্ডারী গান গাইলাম বেশির গানই কিন্তু করেছি আমি রমেশ শীলের। আর রমেশ শীল কিন্তু ভান্ডার শরীফের একজন মুরিদান। তিনি কিন্তু
ছিলেন হিন্দু ধর্মের, তিনি কিন্তু আমাদের মুসলিম ধর্মের ছিল না। কিন্তু এই রমেশ শীল তিনি ছিল বাবা গুলাম রহমান মাইজ ভান্ডারীর একজন গুলাম। কিভাবে হইল? বাবা গুলাম রহমান মাইজ ভান্ডারী তিনি রমেশ শীলের সেলুনে আসতো শেভ করতে, দাড়ি চুল কাটাইতে। একদিন রমেশ শীল বলে, এটা তো ভান্ডারী অনুষ্ঠান, কথাটা মনে পড়ে গেল তাই বলতেছি আর কি। রমেশ বলে গুলাম রহমান মাইজ ভান্ডারীকে, বাবা আপনি তো আমার কাছে আসেন, আপনি চুল কাটান, দাড়ি মোছ কাটান, কিন্তু একটা সত্যি কথা বলি। বলে বলো। বলে আপনাকে আমার অনেক ভালো লাগে। বলে আপনাকে আমার অনেক ভালো লাগে, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। বলে ঠিক আছে, তাহলে একদিন তুমি আমার বাড়িতে আসো। রমেশ শীল গেল গুলাম রহমান মাইজ ভান্ডারীর বাড়ি। যাইয়া বলে, দয়াল আপনি আমাকে মুরিদ করবেন? আমি তো একজন হিন্দু মানুষ। বলে হ্যাঁ মুরিদ করবো না কেন? কয় দয়াল আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমি যে আপনার কাছে মুরিদ হব, এই কথাটা যেন কিছুদিন আমার হিন্দু সমাজ যেন না জানে। বলে কেন? বলে যদি জানে তাহলে আমার ছেলে মেয়ে আছে, ওদেরকে আমি বিয়ে দিতেও পারবো না, বিয়ে করাইতেও পারবো না, আমাকে সমাজ এক ঘরে করে রাখবে, আপনি দয়া করে কারো কাছে বইলেন না। রমেশ শীল মুরিদ হয়ে গেছে গুলাম রহমানের কাছে, কিন্তু কারো কাছে সেই কথা বলা হইল না। যখন না বলা হইল, রমেশ শীল দেখবেন বাবা, মুর্শিদ নাম যার অন্তরে সে কখনো গোপনীয়তা রাখতে পারে না, তার মনটাই হয়ে যায় খোলামেলা। দয়াল নাম ব্যতীত আর আশিক ভান্ডারীর কোনো কিছুই ভালো লাগে না। আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে কার জন্য? বাবা মাইজ ভান্ডারীর নামের জন্য। অবশ্যই তার নামে অন্তরে তার প্রেম জাগ্রত হয়েছে বিধায়, নয়তো এই অনুষ্ঠান যদি সে না করে তাতে কি হবে? কিন্তু মুর্শিদ নামে যে তিনি দেওয়ানা হয়েছে, ভান্ডারী প্রেম তার অন্তরে আছে বিধায় এত বড় একটা অনুষ্ঠান তিনি একা সামলিয়ে তিনি করেন। সেই রমেশ শীল গুলাম রহমান বাবার নামে গান লিখতে থাকে। অনেক গান তার রমেশ শীলের লেখা। এমনিভাবে যখন রমেশ শীলের গান লিখতে থাকে, রমেশের গান মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, লোকালোকে জানাজানি হয়ে যায় রমেশ শীল একটা হিন্দু লোক হইয়া মুসলমানের কাছে গিয়া মুরিদ হইছে। যখন এটা জানাজানি হইল, রমেশ শীলকে বলল, রমেশ তুমি আর ওই মুসলমান ভান্ডারীর বাড়িতে তুমি যাইতে পারবা না, তুমি যদি যাও তোমাকে এক ঘরে করে রাখা হবে। রমেশ শীল কিছুদিনের জন্য এক ঘরে করে রাখা হলো, তারপরও রমেশ শীল ভান্ডারীর নাম তিনি ভুলে না। রমেশ শীল যখন ভান্ডারীর গান লেখে, নাম রমেশের অন্তরে জাগে। হিন্দু সমাজ বলতে লাগে, রমেশ তুই যতই তার গান লেখো, যতই ভান্ডারীর নাম জপোস, তুই যখন মারা যাবি আমাদের হিন্দু সমাজ মতো তোকে আগুন দিয়ে পুইরা ছাই কইরাই দেব। রমেশ শীল মারা গেল, হিন্দু সমাজে সে তারে আগুনে পুরাবে। তরিকার ভাইয়েরা এসে বাজান, তারা বাধা সৃষ্টি করে। রমেশ শীল আমাদের গুলাম রহমান মাইজ ভান্ডারীর কাছে মুরিদ হয়েছে, সে আমাদের তরিকার ভাই। ভাই হইয়া ভাইকে আগুনে পুরাইতে দেব না রে, দিব না ধরা। আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। তরিকার ভাই গলার মালা রে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। তরিকার ভাই গলার মালা রে, একই বাপের ঘরে দুটি ভাই থাকলে হয় তারা সম্পত্তির ভাগী। তরিকার ভাই হইল ভাবে নিদান কালের সাথী। একই বাবার ঘরে দুটি ভাই থাকলে আশিক ভান্ডারী তারা হয় সম্পত্তির ভাগী। তরিকার ভাই হইল ভাবে রে আমার নিদান কালের সাথী। আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা,
শোকে ইমাম হুসাইন কারবালায় পানি তো খাই না। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, জগতে অন্যে জানে না। ভাইয়ের শোকে ইমাম হুসাইন কারবালায় বাজার পানি তো খাই না। তরিকার ভাইয়েরা সবাই মিলে বলে, রমেশ আমাদের তরিকার ভাই, ওরা আগুনে পুরাইতে দেব না। ও হইল আমার গোলাম রহমানের নামের দেওয়ানা। বাধা সৃষ্টি করলো, হিন্দু মুসলমানের মধ্যে একটা মারামারি সৃষ্টি হয়ে গেল। চট্টগ্রাম থেকে ডিসি সংবাদ পাইল, ডিসি সাহেব সেখানে উপস্থিত হয়েছে। উপস্থিত হইয়া দুই পক্ষের ঝামেলা মিটাবার জন্য একটা বিচার সালিশ বৈঠক করেছে। ডিসি সাহেব বক্তব্য মন্তব্য দিলেন, শোনো, যদি কোনো মানুষকে একবার পুড়িয়ে ফেলা হয়, পুরা ছাই তো আর মাটি দেওয়া যায় না। মুসলমান সমাজ যারা আছে তারা যেহেতু তাদের তরিকার ভাই দাবি করতেছে মুসলমান মতে, তাহলে রমেশকে এই মুসলমান সমাজ ভান্ডারি তরিকার ভাইয়েরা মিলে ওরে মাটি দেখ, তারপরে তোমরা কবর থেকে লাশটা উঠাইয়া তোমরা হিন্দু সমাজ যারা আছো রমেশকে আগুন দেয়া পুইরা তোমরা ছাই কইরা দিও। দুই পক্ষ মেনে নিল। মেনে নেবার পরে রমেশকে তরিকার ভাইয়েরা মাটি মঞ্জিল করল। তরিকার ভাইয়েরা যখন মাটি মঞ্জিল করলো, মাটি মঞ্জিল করে গাছের ফাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে যে হিন্দু সমাজ তারা কি করবে, হিন্দু সমাজ তারা কি করবে এটা দেখার জন্য দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এদিকে হিন্দু সমাজ চলে আসছে। চলে এসে যখন কবর থেকে মাটিটা তুলেছে, মাটির নিচে যখন বাঁশের চাটাইটা তুলেছে, তরিকার ভাইদের মনে আর মানে না। তারা গোলাম রহমান মাইজ ভান্ডারীকে দয়াল দয়াল বলে শুধু ডাকতে থাকে।
ছেড়ে দিয়ে কান্দে। বাবা মাইজ ভান্ডারী, তুমি ছাড়া নিদানের বান্ধব আর কেউ নাই। তুমি ভবপারের কান্ডারি, তুমি নিদানকালের সাথী পরপারের বন্ধু। বাবা ভান্ডারী, আজকে আমাদের তরিকার ভাই রমেশকে হিন্দু সমাজ কবর থেকে উঠায় ওরে আগুন দিয়ে পুরাই দিবে। ও দয়াল ভান্ডারী, রমেশ যদি তোমার হয়, তুমি রমেশকে উদ্ধার করে নিও। তরিকার ভাইরা পাশে দাঁড়ায় দাঁড়াইয়া কান্দে। এদিকে হিন্দু সমাজ যখন মাটি সরাইয়া বাঁশের চাটাইটা সরাইছে, সরাইয়া যখন কবর থেকে লাশ উঠাবে, কবরে তাকিয়ে দেখে ওই কবরে রমেশ শীল নাই, একটা ফুল পড়ে আছে। ওই কবরে রমেশ নাই, একটা ফুল পড়ে আছে। ভান্ডারী যার, সেই তাকে উদ্ধার করে নিয়েছে। তাই মুর্শিদ প্রেমে যদি পড়তে পারে, সেই তো দয়ালকে অর্জন করতে পারে। থাকলে মাইজ ভান্ডারীর দয়া